নমস্কার, আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল বসন্ত শাস্ত্রী। আজকে আমি শনি গ্রহের দোষের থেকে আপনারা কিভাবে রক্ষা পাবেন, অথবা শনির দোষটি কী, অথবা শনির সাড়ে সাতি থেকে কিভাবে আপনারা বাঁচতে পারবেন। শনির সাড়ে সাতি মানে অনেকেই ভয় পেয়ে যান, অনেকেই ভাবেন তো শনির সাড়ে সাতি মানে আমার জীবনটা শেষ হয়ে গেল। সেরকম কিছু না। শনির দোষ যদি আপনার থেকে থাকে তাহলে আপনি কোনো জ্যোতিষী বা অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে শনির আপনার হরস্কোপ বা ছকটিকে দেখাবেন, তাহলেই আপনাদেরকে দেখে বলে দেবে আপনার শনির দশা এবং শনির দোষ আছে কি না। যদি শনির দোষ থাকে তাহলে আপনি শ্বেতবেলার মূল শনিবার দিন অবশ্যই ধারণ করবেন। শ্বেতবেলা গাছ আমার ভিডিওতে দেওয়া আছে। আপনি যদি শ্বেতবেলার গাছ না চেনেন তাহলে আমার ভিডিওগুলো দেখলেই আপনি বুঝতে পারবেন, শ্বেতবেলা গাছটি চিনতে পারবেন। সেই গাছটি 1 ইঞ্চি পরিমাণ মতো তুলে নীল সুতো দিয়ে বেঁধে শনিবার দিনকে আপনাকে ধারণ করতে হবে। প্রতি শনিবার থেকে প্রতি শনিবার আপনাকে ধারণ করতে হবে। আর আপনি কন্টিনিউ 1 বছর ধারণ করতে পারবেন। আর শনির সাড়ে সাতি হচ্ছে 3 প্রকারের হয়ে থাকে। প্রথম স্টেপ 2.5 বছর, মধ্যমান স্টেপ 2.5 বছর, আর তার পরবর্তী তৃতীয় স্টেপ 2.5 বছর। এই হচ্ছে 2.5 বছর 2.5 বছর করে 7.5 বছর। এই 7.5 বছর ধরে আপনার শনি সাড়ে সাতি চলে। এই সময়ে প্রথম ধাপে আপনার খুব অল্প সমস্যা হতে পারে। সেই সব সমস্যাগুলো আপনার কাজে ভালো লাগবে না, আপনার কাজে মন লাগবে না। আপনার যে কোনো কাজ আজ নয় কাল, কাল নয় পরশু। আপনার শরীর অলসতা রাখবে, আপনাকে ভালো লাগবে না, কাজে যেতে মন লাগবে না। কাজে গিয়ে আজকে না এলেই কাজে ভালো হতো, আপনার কাজে গিয়ে সবসময় ঘুমোতে ইচ্ছা করবে, আপনি ঘুম থেকে লেটে উঠবেন। এই সব সমস্যা আপনার হবে। আর মধ্যমা টাইমটা বা যে শনির মধ্যমা 2.5 বছর, সেই মধ্যমা 2.5 বছরের মধ্যে আপনার আরও একটু সমস্যা বাড়তে থাকবে। আপনার একদম কাজ ছেড়ে দেবেন, আজ এই কাজ নয় সেই কাজ, কাল ওই কাজ নয় সেই কাজ। একটি কাজে যাবেন তো ভালো লাগবে না, 1 সপ্তাহ 2 মাস 3 মাস করে আবার অন্য কাজে যোগাযোগ করবেন, সেই কাজটাও সেখানেও ভালো লাগবে না, অন্য কাজে যোগাযোগ করবেন এবং হাতে ঠিকঠাক পয়সা আসবে না, হাতে খরচা হয়ে যাবে, পয়সা ঠিকঠাক থাকবে না। শনির অনেক রকমের সমস্যা হতে পারে। শনির দোষ যাদের লেগে থাকে তারা হার্ডওয়ার্কসের দোকানে কোনো সময় যুক্ত থাকে, বা লোহা লস্করের সাথে কোনো যুক্ত থাকে, বা যারা টিন ভাঙা লোহা ভাঙা কেনেন তাদের অনেক সময় তাদের সঙ্গে যুক্ত হয়ে পড়েন। শনির যদি দশা থাকে অনেক সময় কৃষিকাজের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারেন, অনেক সময় কৃষি ভাণ্ডারে যা জিনিস বিক্রি করে সেই সব জিনিস বিক্রি করতে পারেন। এই সব সমস্যা হতে পারে। শনি যদি কাউকে মনে করেন কোনো ভিখারিকে রাজা করে দিতে, শনি গ্রহ পারেন সেটা রাজা করে দিতে। আবার অনেক সময় শনি গ্রহ রাজাকেও ভিখারি বানিয়ে দিতে পারে। শনি গ্রহের এমনই ক্ষমতা। শনিকে আমরা কর্মদাতা ফল বলে থাকি। শনি গ্রহ এমন একটি গ্রহ, অনেকেই ভয় পেয়ে থাকেন, অনেকে শনি গ্রহের নাম শুনলেই একটু ভয়ে তার মনটা আনচান করে থাকে। কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই। শনি গ্রহের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য অনেক কিছুই প্রসেস বা নিয়ম আছে, বা শনির সাড়ে সাতি থেকে বাঁচার জন্য অনেক নিয়ম বা প্রসেস আছে। আপনারা যদি ঠিকঠাক ফলো করে থাকেন তাহলে শনির সাড়ে সাতি থেকে অবশ্যই বাঁচতে পারবেন। শনির সাড়ে সাতি থেকে বাঁচার জন্য শ্বেতবেলা গাছের মূল তো আপনাদেরকে বললাম। শ্বেতবেলা গাছের মূল অবশ্যই আপনাদের ঘরে ধারণ করতে হবে। প্রতি শনিবার শনিবার গঙ্গা জল দিয়ে ধুয়ে শোধন করে আপনাকে ধারণ করতে হবে। ছেলে হলে ডান হাতে ধারণ করতে হবে, আর যদি মেয়ে হন তাহলে বাঁ হাতে আপনাকে ধারণ করতে হবে। এই হলো শনির জন্য মূল দ্বারা আপনাকে প্রোটেকশান দেওয়া। আপনি নিয়মিত এই প্রোটেকশানটা বাঁধবেন বা পড়বেন। আর দ্বিতীয় কথা হচ্ছে, শনির জন্য যে ধাতু পড়বেন আপনি, সেটি হচ্ছে সীসা পড়বেন। শনির জন্য সীসা আংটি যদি করে মধ্যমা আঙুলে পড়েন, লোহার বা ঘোড়ার লাল দিয়ে যদি আপনারা পড়তে পারেন, সেই ক্ষেত্রে আপনি শনির দশা এবং শনি গ্রহের থেকে মুক্তি পাবেন। অথবা অনেকে ব্রেসলেট পরে, আপনারা ঘোড়ার নাল দিয়েও ব্রেসলেট বানাতে পারেন, অথবা মোটা লোহা বা যে জেলে জাল দেয় সেই জাল কাঠিকে নিয়ে এসেও কামারের কাছে তৈরি করেও আপনি ব্রেসলেট বানিয়েও করতে পারেন। তাহলে সেই ক্ষেত্রেও শনি গ্রহের থেকে আপনারা মুক্তি পাবেন। আর শনি গ্রহের থেকে আরেকটি মুক্তি পাওয়ার উপায় বা শনি দোষ থেকে বাঁচার উপায় হচ্ছে, আপনি নিয়মিত শনিবার দিন আপনি নীল জামা ধারণ করবেন অথবা নীল জামা পরবেন। তাহলে সেই ক্ষেত্রে আপনি শনি গ্রহের দোষে থেকে আপনি মুক্তি পাবেন, বা শনির দৃষ্টি থেকে আপনি ধীরে ধীরে মুক্তি পাবেন। আর আপনাকে আরও যদি বেটার করতে চান, বা আপনি বেটার চাইছেন যে আরও আমার ভালো হোক, তাহলে আপনি শনিবার দিন উপোস করবেন, নিরামিষ খাবেন। শনিবার দিনকে মাছ মাংস ডিম খাওয়া কোনো চলবে না, আপনাকে উপোস করে বা নিরামিষ খেতে হবে। খেয়ে আপনি শনিবার দিনকে শনি মন্দিরে বা বড় বাবার মন্দিরে আপনি পুজো দিতে পারেন। আপনি মোমবাতি ধূপ আর একটু ফল নিয়ে গিয়ে আপনি পুজো দিতে পারেন শনিবার। তাহলে আপনি শনিবার দিন যদি পুজো দেন, শনির দশা এবং শনির সাড়ে সাতি থেকে অবশ্যই মুক্তি পাবেন। আরেকটি উপায় আছে, সেটি হচ্ছে স্টোন বা রেমেডি। অনেক সময় স্টোন কেনার ক্ষমতা বা সামর্থ্য আমাদের মধ্যবিত্ত পরিবারে থাকে না, অনেকেই স্টোন কিনতে পারেন না। আর আমি অনেক ক্লায়েন্টকে বা অনেক কাস্টমারকে বা অনেক
সবাইকে বলে থাকি যে শনির জন্যে আমি স্টোন কখনোই সাজেস্ট করি না বা ধারণ করতে দিই না। শনির স্টোন অনেকে ধারণ করে অনেকের সমস্যা হতে পারে বা অনেকে উল্টোপাল্টা চিন্তা আসতে পারে মাথায়, অনেকের ঘুম হয় না, অনেকে সেই পাথর পড়ে মন আনচান করে, অস্থির হয়, উল্টোপাল্টা স্বপ্ন দেখে, আরও অনেক কিছু হয় তার। সেই জন্য আমি শনি গ্রহের জন্য স্টোন নীলা পাথর আমি সাজেস্ট করি না। অনেক জ্যোতিষী করে, যারা করে তারা ভালো জ্যোতিষীকে দেখিয়ে বা জ্যোতিষীকে ভালো দেখিয়ে তাদের জন্মকুণ্ডলী এবং ছক বিচার করেই তারপরেই তাদের স্টোন দেওয়া হয়। আর শনি গ্রহকে সন্তুষ্ট করার জন্য আরও প্রসেস আছে, সেটি হচ্ছে শনির দোষ কাটিয়ে বা শনির সাড়ে সাতি থেকে রক্ষা পাওয়ার জন্য শনি গ্রহকে হোমযজ্ঞ করে অনেকেই কবচ ধারণ করে থাকেন। সেই কবচটি হচ্ছে দক্ষিণাকালীর কবচ। যদি দক্ষিণাকালীর কবচ আপনারা ধারণ করে থাকেন তাহলে সেই ক্ষেত্রে আপনি শনির সাড়ে সাতি থেকে বাঁচতে পারবেন। শনির সাড়ে সাতি থেকে বাঁচার উপায় বা মন্ত্র হচ্ছে, একটি দক্ষিণাকালীর মন্ত্র আছে, সর্বমঙ্গলে মঙ্গলে শিব সর্বাদ্য সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। এই হচ্ছে দক্ষিণাকালীর মন্ত্র। দক্ষিণাকালীর মন্ত্রটি আমি আরেকবার বলছি, সর্বমঙ্গলে মঙ্গলে শিব সর্বাদ্য সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। এই হচ্ছে দক্ষিণাকালীর মন্ত্র। এবং দক্ষিণাকালী প্রণামী মন্ত্রও আছে। দক্ষিণাকালী প্রণামী মন্ত্র হচ্ছে ওম জয়ন্তী মঙ্গলা কালী ভদ্র কালী কপালিনী দুর্গা শিব সমাধাত্রী সহ সৌধা নমস্তুতে। এই হচ্ছে দক্ষিণাকালীর প্রণামী মন্ত্র। আর দক্ষিণাকালীর প্রণামী মন্ত্রটি আপনি নিয়মিত বলতে পারেন অথবা দক্ষিণাকালীর মন্ত্র আপনি নিয়মিত পাঠ করতে পারেন। এরপরেও আপনি শনি গ্রহকে সন্তুষ্ট করতে চাইলে অবশ্যই দক্ষিণাকালীর কবচ ধারণ করতে হবে আপনাকে। কোনো জাগ্রত মন্দিরে অথবা তারাপীঠে গিয়ে হোমযজ্ঞ করে বা ভালো শ্মশান থেকে আপনি হোমযজ্ঞ করে আপনি দক্ষিণাকালীর কবচ ধারণ করতে পারেন। তাহলে আপনি শনির দশা এবং শনির দৃষ্টি থেকে বাঁচতে পারবেন। শনির সাড়ে সাতি আপনার ধীরে ধীরে কেটে যাবে। আর শনি গ্রহ যদি আপনার একান্ত খারাপ হয়ে থাকে তাহলে আপনার অনেক সমস্যাই হতে পারে। যেমন আপনার চিন্তাভাবনা আলাদা হয়ে যেতে পারে, আপনার মাইন্ড ঠিকঠাক থাকবে না। আপনি কি বাড়ির যে কোনো ব্যক্তি যদি আপনাকে বলে থাকে যে কাজে যা না রে, কাজে যা, তখন আপনার কাজে সেই কাজে মন বসবে না, আপনার কাজ আজ অন্য কাজে ঢুকবেন, কাল অন্য কাজে ঢুকবেন, এই সব সমস্যা বা এই সব দিক আপনার ধীরে ধীরে হতে থাকবে। যাদের শনির দৃষ্টি বা শনির দশা বা দোষ আছে তাদের বুঝবেন কিভাবে যে আমার শনির দৃষ্টি বা শনির দশা আছে। যখনই শনির দৃষ্টি বা দোষ থাকবে তখনই চোখের এইগুলো জায়গায় কালশিটে দাগ হয়ে থাকবে বা এই জায়গাগুলো অনেকের কালশিটে ভাব থাকবে, তখনই বুঝতে হবে শনির দৃষ্টি তার মধ্যে আছে বা তার শনির সাড়ে সাথে চলছে, তখনই বুঝতে হবে। আর জন্মছকে যদি শনি নিম্ন স্থানে অবস্থান করে থাকে তাহলে আমরা শনিকে খারাপ বলে থাকি। আর জন্ম ছকে যদি শনি দুটো ঘর ছাড়া কোনো ঘরে ভালো ফল দেয় না। শনির নিজস্ব দুখানা ঘর আছে, সেই দুটি ঘর হচ্ছে দশম ঘর আর 11 নম্বর ঘর হচ্ছে শনির নিজস্ব ঘর। সেই নিজস্ব ঘরে শনি অবশ্যই ভালো ফল দিয়ে থাকে, এছাড়া অন্য কোনো ঘরে শনি ভালো ফল দেয় না। শনি গ্রহকে সন্তুষ্ট করার জন্য আজকে আমি আপনাদেরকে অনেক কিছু বললাম। আপনারা নিয়মিত এই জিনিসগুলোকে ফলো করে যান বা এই জিনিসগুলোকে নিয়মিত আপনারা যদি ঠিকঠাক পালনই করতে পারেন তাহলে আপনারা শনির দোষ থেকে এবং শনির দশা থেকে মুক্তি পাবেন। যাদের হাত দেখে শনি খারাপ আছে বা তাদের হাতে শনির খারাপ আছে কিভাবে বুঝবেন, বা শনির দৃষ্টি আছে বা খারাপ আছে, শনি এই সময় খারাপ চলছে কিভাবে বুঝবেন, তাদের হাতের মধ্যে এই মধ্যমা যে আঙুলটা আছে, এই মধ্যমা যে আঙুলটা আছে, এই মধ্যমার আঙুলের এই ক্ষেত্রটিকে শনির ক্ষেত্র বলা হয়। এই যে শনির ক্ষেত্র বলা হয়, এই শনির ক্ষেত্রে যদি ক্রস চিহ্ন বা কাটাকুটি চিহ্ন বা জাল চিহ্ন বা জব চিহ্ন বা তিল চিহ্ন থাকে, সেই ক্ষেত্রে শনির গ্রহটিকে আমরা খারাপ ধরে থাকি বা খারাপ বলে থাকি। সেই ক্ষেত্রে আপনার শনির প্রবলেম হতে পারে, আপনার কাজকর্মে বাধা হতে পারে, আপনার অনেকই সমস্যা হয়, যে আজকের ভিডিওর মাধ্যমে বলা অসম্ভব ব্যাপার। এই ছিল আজকের ভিডিও। যদি আপনার ভালো লাগে তাহলে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন, আর যদি আপনার কোনো বুঝতে অসুবিধা হয় তাহলেও আপনি অবশ্যই কমেন্ট করুন। আর আপনি যদি আরও কিছু জানতে চান তাহলে কমেন্টের মাধ্যমে অবশ্যই উত্তর দেবেন। যদি ভিডিওটি আপনার ভালো লাগে অবশ্যই লাইক করুন। এই ছিল আজকের ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এরকম ভিডিও পেতে আমাদের পাশে থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলকে ভালো রাখুন। নমস্কার, ধন্যবাদ।